চলমান এশিয়ান কাপে দুর্দান্ত জয়ের ফল আইসিসির র্যাঙ্কিংয়ে পেল বাংলাদেশ দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এক ধাপ এগিয়েছে টাইগাররা। ম্যাচের আগে আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল 10 নম্বরে এবং আফগানিস্তানের অবস্থান ছিল 9 নম্বরে। তবে গতকালের জয়ের ফলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে 222, যা আফগানিস্তানের সমান হলেও তাদের চেয়ে এগিয়ে এখন বাংলাদেশ 9ম স্থানে আর আফগানরা নেমে গেছে 10-এ। এছাড়া ব্যক্তিগত র্যাঙ্কিংয়েও এগিয়েছে তামিম জাকেররা। দলের র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার দিনে আফগানিস্তানের বিপক্ষে 31 বলে ঝড়ো 52 রানের ইনিংস খেলে টি-20 র্যাঙ্কিংয়ে 4 ধাপে গিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি এখন ব্যাটসম্যানদের তালিকায় 35তম স্থানে। যদিও এশিয়া কাপের শুরুর 2 ম্যাচে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি তানজিদ তামিম, কিন্তু আফগানদের বিপক্ষে তার ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে ব্যাটিংয়ে 3 ম্যাচই অপরাজিত থেকে শেষ করেছেন জাকের আলী অনিক। হংকংয়ের বিপক্ষে 0 রানে অপরাজিত থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে 41 রানের ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে করেছেন অপরাজিত 12 রান। 3 ধাপ এগিয়ে তিনি এখন ব্যাটিং র্যাঙ্কিংয়ে 57তম স্থানে, যেখানে তার সঙ্গে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও স্কটল্যান্ডের রিচি ব্যারিংটন। বোলারদের মধ্যে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তরুণ পেসার তানজিদ হাসান সাকিব। 2 ম্যাচে 3 উইকেট নিয়ে তিনি 5 ধাপ এগিয়ে এখন 42তম স্থানে। তবে হতাশ করেছেন অন্যান্য ব্যাটসম্যান ও বোলাররা। অধিনায়ক লিটন দাস 1 ধাপ পিছিয়ে ব্যাটিং র্যাঙ্কিংয়ে 42তম স্থানে নেমেছেন। আগের মতোই 48তম স্থানে আছেন তাওহিদ হৃদয়। তবে পারফরম্যান্সে ভাটা পড়ায় পারভেজ হোসেন ইমন 8 ধাপ পিছিয়ে এখন 75তম স্থানে রয়েছেন। অন্যদিকে বোলিং র্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমান 4 ধাপ পিছিয়ে এখন 15তম স্থানে হলেও তিনিই রয়ে গেছেন বাংলাদেশের শীর্ষস্থায়ী টি-20 বোলার হিসেবে। অলরাউন্ডারের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শেখ মেহেদী হাসান। তিনি ভারতের ওয়াশিংটন সুন্দরের সাথে যৌথভাবে অবস্থান করছেন 39তম স্থানে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।